পথ কুকুরদের খেতে দেওয়ার অপরাধে আক্রান্ত এক মহিলা। রীতিমতো ফোন করে ওই মহিলাকে হুমকি দেওয়ার অভিযুক্ত অমিত চক্রবর্তীর বিরুদ্ধে আতঙ্কিত মহিলা বনগাঁ থানার দ্বারস্থ হয়েছে। দিল্লিতে পথ কুকুরদের ওপর কোর্টের নির্দেশের পর এ রাজ্যে ক্রমে বেড়ে চলছে পথ কুকুরদের ওপর অত্যাচারের ঘটনা। পাশাপাশি অত্যাচারের ঘটনার প্রতিবাদ করলে আক্রান্ত হতে হচ্ছে পশুপ্রেমীদের। এবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার চাপাবেড়িয়া এলাকায় পথ কুকুরদের মারধর এবং পশুপ্রেমী এক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় আনুমানিক 8টা নাগাদ চাপাবেড়িয়া বাউরপাড়া এলাকায় পথ কুকুরদের খেতে দিতে যান স্থানীয় সীমা রায় নামে এক পশুপ্রেমী। আজকে একটা খুবই নিন্দনীয় ঘটনা ঘটেছে আমাদের বনগাঁ চাপাবেড়িয়া এলাকায়। আমাদের দীর্ঘদিন ধরে একটা আন্টি খাবার দেন ওই এলাকায়, নিজের খরচাতে চাল ডাল মাংস জোগাড় করে তাদের রুটি ভাত তৈরি করে বিভিন্ন এলাকায় আশেপাশে কুকুরগুলোকে খেতে দেয় এবং সে কুকুরগুলোকে ম্যাক্সিমাম অভুক্ত এবং তারা খিদের তাড়নায় মানুষকে কামড়ায়, এরকম বিভিন্ন রকম খবর আসতো আমাদের কাছে দীর্ঘদিন। খাবার দেওয়ার ফলে সে ঘটনাগুলো আস্তে আস্তে কমে এসছে, কিন্তু এলাকার কিছু মানুষ তারা তাদের আপত্তি জানাচ্ছে যে কুকুরগুলোকে খেতে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের নাকি কোনো একটা অর্ডার এসছে, তার জন্য তিনি খেতে দিতে পারবেন না এবং অন্যান্য হেনস্থার শিকার হতে পারেন এলাকাবাসীর। সেটাই মানে কিছু মুষ্টিমেয় মানুষের তার দাবি। কুকুরগুলোকে ইট পাটকেল দিয়ে মারধর করা হয়েছে, ইনডাইরেক্টলি ওনাকে থ্রেট করা হয়েছে। উনি যদি পরবর্তীতে ওখানে যান তাহলে অন্যান্য জন্য সেটা ব্যাপারটা খারাপ হবে। এটা আমাদের সমাজে বর্তমান অবস্থায় খুবই নিন্দনীয়। আমরা দিনে দিনে দেখছি ডগ বাইটের কেস বেড়ে আসছে। এর অন্যতম কারণ ক্ষুধা, মানে খালি পেটে থেকে খাবারের তাড়নায় এরা মানুষকে কখনো কখনো অ্যাটাক করে ফেলে। তো খেতে দেওয়াটা আমাদের একটা সামাজিক কর্তব্য। সে জায়গা থেকে আন্টি একটা খুবই মানবিক কাজ করছেন, সেখানে ওনার বাধা পেয়েছেন, এটা আমাদের জন্য খুবই নিন্দনীয়। বনগাঁ স্ট্রিটের পক্ষ থেকে আগামীকাল আমরা ওখানে যাব এবং যে কুকুরগুলোকে নিয়ে অভিযোগ তাদেরকে দেখবো তারা আদৌ অ্যাগ্রেসিভ কিনা, তাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, এবং তার পারলে তাদেরকে সম্ভব হলে তাদেরকে ধরে আমরা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করব। অভিযোগ সেই সময় স্থানীয় বাসিন্দা অমিত চক্রবর্তী এবং তার সঙ্গে বেশ কয়েকজন পথ কুকুরদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পাথরের আঘাতে আহত হন এক পশুপ্রেমী। সীমা দেবীর অভিযুক্ত তাকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে। এমনকি অভিযুক্ত অমিত চক্রবর্তী ফোন করে পশুপ্রেমীকে মারধরের হুমকি দেয় বলে অভিযোগ আক্রান্ত সীমা রায়ের। এরপরেই রাতেই অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত ওই মহিলা। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এটা আমি কুকুরকে খেতে দিই, আমার বাড়ি চাপাবেড়িয়া জগৎমাতা মন্দিরের ওইখানে। আমি আজকে 3 বছর ধরে আমি কুকুরকে খেতে দিই, রাস্তার কুকুরদের খেতে দিই। আমি রাস্তার কুকুর রাস্তায় খেতে দিই, আমি কারোর বাড়ির ভিতরে গিয়ে খেতে দিই না। তো এখন আমাকে বাউরপাড়ায় আমি 3 জায়গায় খেতে দিই, এক জায়গায় 3টে কুকুর, এক জায়গায় 4টে, এক জায়গায় 2টো। ওইখানে একটা লোক আছে অমিত চক্রবর্তী, ও আমাকে আজকে হুমকি ধমকি দিচ্ছে আমি ওইখানে খেতে দিতে পারবো না। আর ওইখানে খেতে দিতে গেলে আমার নামে অ্যাকশন নেবে, অনেক কিছু করবে। হ্যাঁ, আর কুকুরগুলোর মারধর করছে, মানে আমার গায়ে এখনো মানে হাত তুলিনি, তোলার মতো, মানে অনেক মহিলাদের এক জায়গায় করে ফেলছে। কি বলেছে? ওই আমাকে গালিগালাজ করছে, আমি খেতে দিতে আসতে পারবো না। এখানে সুপ্রিম কোর্টের অর্ডার এসছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক বড় অর্ডার এসে গেছে, এখন রাস্তার কুকুরকে খেতে দেওয়া যাবে না। মানে খারাপ হবে, আমার পক্ষে খারাপ হবে। আমি যদি আজকের পরে আবার খেতে দিতে যাই তো আমার খারাপ হবে, আমাকে দেখে নেবে।